যখন টাকা ইনকাম করতাম না, তখন প্রতিটা দিন প্রতিটা রাত কিভাবে যে কাটতো সেটা বলে বোঝানো সম্ভব হতো না। সে আমার ছিল না, আমি বোকার মতন তার পিছনে পাগল হয়ে দৌড়াতে ছিলাম। কোথায় খুঁজবো তাকে? সে তো হারিয়ে যায় নাই, সে বদলে গেছে। যে বিষয়ে মনের ভিতরে খটকা লাগে, দ্বন্দ্ব সৃষ্টি হয়, সেই বিষয়গুলো এড়িয়ে চলাই উত্তম। হয়তো মানুষ নিষ্ঠুরতা নিজের স্বার্থের জন্যই করে থাকে। এটা মানুষ বোঝে না যে স্বার্থ কয়দিনই বা থাকে। যখন টাকা ইনকাম করতাম না, তখন প্রতিটা দিন প্রতিটা রাত কিভাবে যে কাটতো সেটা বলে বোঝানো সম্ভব হতো না। ভাগ্যের কাছে নয়, হেরে গেছি বিশ্বাসের কাছে। নিজের জীবনের ঝুঁকি নিন। যদি আপনি জিতেন তাহলে নেতৃত্ব দিবেন, আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাবেন। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি নেই তাকে বঞ্চিত করে। আহার করো পরিমাণ মতো, দান করো নিয়মিত, বই পড়ো মনোযোগ দিয়ে, চিন্তা করো গভীরভাবে, আর পরিকল্পনা করো দৃঢ় দৃষ্টির সাথে। যতক্ষণ না আপনি আপনার হৃদয়ে বা মনের কথা শুনবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মনের শান্তি খুঁজে পাবেন না। দেখা হওয়া না হওয়ার উপর কখনোই ভালোবাসা নির্ভর করে না। ভালোবাসা হলো সেটাই যেখানে দুটি মন একে অপরে প্রেমের গভীর ভাবে আবদ্ধ থাকে। ভালো লাগা আর ভালোবাসার মধ্যে অনেক তফাৎ আছে। ভালো লাগা শরীর খুঁজে, আর ভালোবাসা হৃদয় খুঁজে। অনেক মানুষের সাথেই পরিচয় হয়। কেউ ভালোবাসতে শেখায়, আবার কেউ ভালো বাঁচাতে শেখায়, আবার কেউ ভালো ভাবতে শেখায়। ভুল করতে বেশি সময় লাগে না, তবে সময় গেলে ভুল শুধরাতে পারে না। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে কিছু শিখবে, সে বাস্তব জীবনের সফলতা হতে পারবে। এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত। ভুলবশত কেউ কারো খবরও নেয় না। প্রাকৃতিক নিয়মেই নিজেকে আড়াল করে নিয়েছি। কথা বলতে চাইলেও কিন্তু মনটা চায় না। যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন বা নামাজে দাঁড়াবেন, মনে রাখতে হবে যে আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন বা তিনি শুনতেছেন আর আপনি তা বলতেছেন। মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে, যে সকল কাজকেই মনের মতো নিতে পারে এই ব্যক্তি বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। মনের শান্তি সূর্যের কিরণের মতন। যখন এটি এক জায়গায় কেন্দ্রীয় দ্রুত হয়, তখন একটি চকমক করে ওঠে। একজন মানুষ জন্মগতভাবে মহান হয় না, মহান হয় তার কর্মে ধারা। মান ও অভিমান জমিয়ে রেখে কি লাভ?
যদি বাগানের মতো কোনো লোকই না থাকে? মানসিক শান্তি খুঁজে পেতে আপনার ভিতরে পরিবর্তন আনুন এবং এর ফলে আপনার আশেপাশের জিনিসগুলো পরিবর্তন আসবে। কখনো কখনো মানুষ আপনাকে বরকট করে দূরে সরিয়ে দিবে, তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙে পড়লে হবে না, কারণ আল্লাহ তাআলা হয়তো ওদের থেকে দূরে সরিয়ে তার দিকে আপনাকে আহ্বান করছেন। শুধু সাপ নয়, কিছু মানুষও বিষাক্ত হয়। সাপকে চেনা যায় দূর থেকে, কিন্তু মানুষকে চেনা খুবই কঠিন। কিছু কিছু মানুষ আছে তোমাকে মূল্য দিবে না, তাই তুমি নিজেকে এতটা মূল্যহীন মনে করো না। বাস্তবতা এই যে মানুষের পুরো জীবনটাই হচ্ছে একটা সরল অঙ্কের মতোই। দিন যতই যাচ্ছে ততই আমরা সমাধানের পথ হারিয়ে ফেলছি। এই জগতে যদি কোনো পাপ থাকে তবে সেটা হলো দুর্বলতার পাপ। সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো, কারণ দুর্বলতাই পাপ। যদি সুখ চাও রাত জেগো না, যদি শান্তি চাও দিনে ঘুমিও না, যদি সম্মান চাও ফালতু কথা বলো না, যদি ভালোবাসা চাও পরিবারকে কখনোই ছেড়ে দিও না। যার হাজার হাজার মানুষের সাথে বসবাস, সে কিভাবে বুঝবে একজনের স্বাদ? যারা তোমাকে সাহায্য করেছে তাদেরকে কখনোই ভুলে যেও না। যারা তোমাকে ভালোবেসে তাদেরকে কখনো ঘৃণা করো না। যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। যোগ্যতার উচিত বিবেচনা করার জন্য যোগ্য ব্যক্তির দরকার বা সম্ভব। অযোগ্য হাতে পড়লে যোগ্যতার নির্মমভাবে খুন হয়। সময়ের সাথে সাথে রক্তের সম্পর্কও বদলে যায়। বাপের ভাই চাচারে দেখলেই বোঝা যায়। এই পৃথিবীতে হাজারো মানুষের ভিড়েও রোজ আমি নিজেকে নিয়ে ভাবি, ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও, উড়তে দাও আকাশে। লোকের কথায় কান দিও না, সে তো রোজই উড়ে বাতাসে। শূন্য বিকেলে চেনা রাস্তায় বাড়ি ফিরার আগে শিক্ষিত বুকে মাথা পেতে রোজ বেকার কাঁদে। বেকারত্ব জীবনের প্রত্যাশা। নিজেকে নিজের মতন চলতে দাও, শুধু অসৎ পথ থেকে দূরে রাখো। এটাই সত্য, আজকাল মিথ্যা কথার চেয়ে সত্যি কথা বললে সম্পর্ক নষ্ট হয় বেশি। সত্যের জন্য সবকিছু নিঃস্বার্থভাবে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। তোমাকে রোজ বিরক্ত করি, আসলে সত্যিটা কি জানো? তোমাকে আমি খুব মনে প্রাণে ভালোবাসি। এমন কিছু আছে যেটা পাওয়ার জন্য সব সময় প্রার্থনা করি, কিন্তু ভুলে যাওয়ার জন্য না। বর্তমান সময়ে সবার ভালো যে চায় তার কখনোই ভালো থাকা হয় না। সময়ের সাথে সাথে যারা নতুন কিছু খোঁজে না, একদিন তাদেরকে কেউ খুঁজবে না। মানুষের চরিত্রের কারণেই অনেক বড় বড় সম্মানীয় ব্যক্তি সম্মান হারিয়েছে, আবার অনেক ছোট ছোট
গণ ব্যক্তি সম্মান কুড়িয়ে বিরাট সম্মান অর্জন করেছে। ধর্ম এমন একটি ভাব যা পশুকে মানুষত্বে ও মানুষকে দেবতাতে উন্নতি করে। পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যে রয়েছে সর্বোত্তম ধর্ম। যার কেউ নেই, তার কেউ থাকুক বা না থাকুক, সর্বদা উপরালা আছে। তুমি এমনভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরেও কল্যাণকর হয়। 5 ওয়াক্ত নামাজ বাদ দিও না, মনে যেন হয় ভয়, দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়।